আসসালামু আলাইকুম। সুমিতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো এখানে আমি কচি কচি পালং শাক আর এখানে কচি কচি ছোলার শাক নিয়েছি। পালং শাক আর এই ছোলার শাক কেটে নিয়েছি দেখুন। তো আমি শুকটি দিয়ে আজকে রান্না করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে এসেছে। এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। তো তেল গরম হয়ে এসেছে, এখানে আমি শুকটি দিয়ে দিয়েছি। এখানে আমি পুঁটি মাছের শুকটি ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো শুকটি ব্যবহার করতে পারেন বা এটা শুকটি ছাড়াও রান্না করতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি এখানে শুকটি ভেজে নিয়ে সামান্য জল দিয়ে দিয়েছি। এই শীতের সময় শাক রান্না কার বা না ভালো লাগে, সকল মানুষেরই শাকটা প্রিয় খাবার। তো আমি এখানে লবণ দিয়েছি, সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে না দিতেও পারেন। তো আমি এখানে শাকগুলো দিয়ে দিচ্ছি দেখুন। গরম ভাতের সঙ্গে কিন্তু এই রেসিপিটা ভালো লাগে, সব থেকে বাসি ভাতের সঙ্গে। তো দেখুন আমি অনেকগুলো কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি। ঝালটা আপনারা কম বেশি করে নেবেন। আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। তো দেখুন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ধরে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি ভিতরটা উল্টিয়ে দেব। সব দিকগুলোই সিদ্ধ করে নিতে হবে ভালো করে। তো এরকম করে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। তো দেখুন আমি এভাবে কিছুক্ষণ জাল দিয়ে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। যে জলটা থাকবে ওই জলটা কোনো রকমই ধোয়া যাবে না, জলটা পুরোপুরি মেরে নিতে হবে, তাহলে শাক খেতে ভালো লাগবে। তো আমি এখানে ভাতের মাড় নিয়েছি, সেই ভাতের মাড় দিয়ে শাকটা রান্না করব। আমি দিয়ে ভালো করে এটা দিয়ে আমি ঘুঁটে নেব। তো দেখুন আমি ভালো করে ঘুঁটে নিয়েছি। এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালো করে ঘুঁটে নেব। তো এভাবে আমি কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দেখুন হয়ে গেছে। আমি এবার তুলে নেব। তো দেখুন আপনাদের একবার পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে রান্নাটা। এটা যতক্ষণ ঠান্ডা হবে, যত ঠান্ডা হবে তত খেতে ভালো লাগবে। তো দেখুন আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। কালকে দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।